أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي رسول করিম আম্মা বাদ। আজকে আমরা ডক্টর সামিল হ্যানিম্যান এর যে গুরুত্বপূর্ণ একটি লেখনী কিতাব ক্রনিক ডিজিজ, আজকের ক্রনিক ডিজিজ থেকে আমরা আজকে আলোচনা করব। ডক্টর সামিল হ্যানিম্যান ক্রনিক ডিজিজ গ্রন্থখানি লেখার পূর্বে যদি আমরা একটু খেয়াল করি যে তিনি যখন ক্রনিক ডিজিজ লেখেন তার পূর্বে মুহূর্তে একটা দীর্ঘ সময় তিনি হোমিওপ্যাথিকে দাঁড় করাইছিলেন। হোমিওপ্যাথি চিকিৎসা দিক বিদিক পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত ছড়িয়ে দিয়েছিলেন, কিন্তু তিনি হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতা অর্জন করেও যেন ব্যর্থতায় পর্যবসিত হচ্ছিলেন। কারণ তিনি দেখলেন যে কিছু রোগ আরোগ্য হচ্ছে, কিছু রোগ আবার পুনরায় ফিরে আসছে। তিনি এরকম একটা পরিস্থিতিতে পড়েছিলেন, যার ফলে তিনি আরো অধ্যবসায়, আরো গবেষণা, আরো চিন্তা ভাবনা, আরো স্টাডি, আরো পর্যবেক্ষণ, সর্বশেষ তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন চিকিৎসা বিজ্ঞানে নতুন এক সংযোজন নিয়ে আসলেন, দ্য ক্রনিক ডিজিজ নামক গ্রন্থ। তিনি এই গ্রন্থে হোমিওপ্যাথিকে এমন এক জায়গায় দাঁড় করালেন, তিনি প্রমাণ করলেন পৃথিবীতে একমাত্র চিকিৎসা বিজ্ঞান যেটা কিনা আরোগ্য করতে পারে সেটা হলো হোমিওপ্যাথি। পৃথিবীতে একটি মাত্র চিকিৎসা বিজ্ঞান নির্ভরযোগ্য এবং আদর্শ মানুষকে সার্বিকভাবে নিরাময় করতে পারে, সেটা হোমিওপ্যাথি। কিন্তু ক্রনিক ডিজিজ আবিষ্কারের পূর্বে তিনি এটি বলতে পারেন নাই। তিনি তার চিকিৎসায় সন্তুষ্ট ছিলেন না, পরিপ্রেক্ষিতেই তিনি এই ক্রনিক ডিজিজ বইটি আবিষ্কার করেন। আমি ডাক্তার রাফিজুল ইসলাম এই বিষয়কে নিয়েই আজকে আলোচনা করব আমার হোমিওপ্যাথি বন্ধুদের জন্য, যারা আমার মতোই চিকিৎসা বিজ্ঞানে হতাশাগ্রস্ত। আমার দীর্ঘ শিক্ষা জীবন এবং প্র্যাকটিস জীবনে অনেক রোগী দেখি, কিন্তু তার অধিকাংশ রোগী রিপিটলি আবার আক্রমণ করে। ফলে আমি হতাশাগ্রস্ত হয়ে, যেমন হতাশা ছিলেন ডক্টর সামিল হ্যানিম্যান, মূলত এই হতাশা থেকেই ডক্টর সামিল হ্যানিম্যান এই অনন্য আবিষ্কারটি করেছিলেন। আমিও ব্যতিক্রম নই, আমিও এই হতাশা থেকেই এই বিষয়টিকে বেশি গুরুত্ব দেই। ফলে এখন চিকিৎসা বিজ্ঞানে অনেকটাই সন্তুষ্ট অবস্থায় আমি আছি। তো আমি আমার মতো যারা হোমিওপ্যাথি চিকিৎসা করেন তারা অনেকেই দেখেন যে চিকিৎসা করে, কিছু সিমটম চলে যায়, আবার ফিরে আসে, আবার যায়, আবার ফিরে আসে, এভাবে একটা চলমান অবস্থা থাকে। অনেক ক্ষেত্রে সাপ্রেশন হয়, অনেক ক্ষেত্রে রোগীর অবস্থা আরো অবনতি হয়। সার্বিক বিষয় নিয়েই আজকে এই অবতারণা। তো আমরা আজকে দ্য ক্রনিক ডিজিজ গ্রন্থ থেকে, একদম মূল গ্রন্থ থেকে 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত পড়ব। এভাবে আমরা দীর্ঘ একটা সময় নিয়ে আমরা এই গ্রন্থটি শেষ করব। তো শুরু করি আমরা মহান আল্লাহর নামে। মহাত্মা হ্যানিম্যান তার ক্রনিক ডিজিজ গ্রন্থখানে বলেন, ফার্স্ট প্যারাগ্রাফ, দ্য কেয়ারফুল অবজারভেশন অফ নেচার, দ্য কনসিয়াস স্টাডি অফ হিউম্যান ডিজিজ, দ্য ফেথফুল practice of the healing art and the accurate selection of medicine। যার অনুবাদ,
প্রকৃতির সতর্ক পর্যবেক্ষণ, মানব রোগের আন্তরিক অধ্যয়ন, আরোগ্য কলার সত্যনিষ্ঠ চর্চা এবং ওষুধের সঠিক নির্বাচন। হ্যানিম্যান গুরুত্বপূর্ণ একটি কথা এখানে বলছেন। হ্যানিম্যান বলছেন তিনি কেবল বই পড়েই চিকিৎসা করেননি। আমরা তো সবাই বই পড়ে চিকিৎসা করি, ফলে ব্যর্থ হই। হ্যানিম্যান কিন্তু এর ব্যতিক্রম ছিলেন। হ্যানিম্যান শুধু বই পড়ে চিকিৎসা করেননি। হ্যানিম্যান বই পড়ে চিকিৎসা শুধু করেননি, তিনি এর সাথে কিছু সংযোজন করেছিলেন, যেমন প্রকৃতি। হ্যানিম্যান কি করছেন? তিনি কেবল বই পড়ে চিকিৎসা করেননি, বরং প্রকৃতি, মানুষ ও রোগকে গভীরভাবে পর্যবেক্ষণ। প্রকৃতি, মানুষ এবং রোগকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। ফলে তিনি কিছু অভিজ্ঞতা অর্জন করেছেন। কিসের জন্য? তিনি প্রকৃতির উপর যেমন অভিজ্ঞতা অর্জন করেছেন, মানুষের প্রতি তেমন অভিজ্ঞতা অর্জন করেছেন। কেন করেছেন? একটা গভীর পর্যবেক্ষণ করেছেন। তিনি ওষুধ বেছে নিয়েছেন খুব সাবধানে। তিনি কি করেছেন? ওষুধগুলো বেছে নিয়েছেন খুব সাবধানে, সঠিক লক্ষণ দেখে। এই চর্চা অভিজ্ঞতা থেকে তিনি এক নতুন সত্য আবিষ্কার করেছেন। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের শিক্ষাগুরুরা সাধারণত যে সকল শিক্ষা দেয়, সেটাতে আমরা দেখি যে তারা আমাদের শিখায় শুধু সিমটমোলজি দেখলেই আমাদের চিকিৎসা হয়ে যায়। আমরা রেপোর্টারিতে শুধু সিমটম দেখব, মিলাবো, ওষুধ দিয়ে দেবো। না, এভাবে হ্যানিম্যান আরোগ্য করতেন না। হ্যানিম্যানের আরোগ্য ছিল একদমই ব্যতিক্রম। তিনি তার প্রথম স্টেপ সূত্রেই বলছেন যে প্রকৃতির সতর্ক পর্যবেক্ষণ। এখানে প্রথমে প্রকৃতিকে সতর্কভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং মানব রোগের আন্তরিক অধ্যয়ন করতে হবে। মানবের হৃদয়ের রোগের আন্তরিক অধ্যয়ন করতে হবে, আরোগ্য কলার সত্যনিষ্ঠ চর্চা এবং ওষুধের সঠিক নির্বাচন। চারটা বিষয় এখানে আছে, যে প্রকৃতির সাথে একটা আমার রিলেটিভ থাকতে হবে, মানবের রোগের অন্তরের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে, আরোগ্য কলার সত্যনিষ্ঠ যে নিয়ম নীতি আছে এর সাথে আমাদের একনিষ্ঠ থাকতে হবে, এবং ওষুধের সঠিক নির্বাচন। এই চারটা বিষয়কে মাথায় রেখে আমাদের একটি ওষুধ নির্বাচন করতে হবে। 2 নম্বর স্টেপে এ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? প্রথম স্টেপে একজন হোমিও চিকিৎসককে রোগের বাইরের লক্ষণ নয়, ভিতরের মূল কারণকে বুঝতে হবে। কি করতে হবে? রোগের মূল কারণকে আমাদেরকে বুঝতে হবে। শুধু অভিজ্ঞতা নয়, বিশ্লেষণ নিরীক্ষার দরকার। এখানে অভিজ্ঞতা নয়, শুধু বিশ্লেষণ নিরীক্ষার দরকার। সঠিক ঔষধ নির্বাচন করতে জানতে হবে, রোগীকে গভীরভাবে বুঝতে হবে। এই কয়েকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। 2 নম্বর স্টেপে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান বলেন, all thus me that the cure of chronic disease must be founded on principles different from those which are required for acute disease. এই সব অভিজ্ঞতা আমাকে শেখায় যে দীর্ঘদিন স্থায়ী রোগ এর চিকিৎসা করতে হলে এমনকি নীতির ভিত্তি দরকার, এমন একটা নীতি দরকার। তিনি বলেন যে দীর্ঘস্থায়ী রোগকে চিকিৎসা করতে হলে একটা নির্দিষ্ট একটা নীতির দরকার, যা তীব্র রোগ এর জন্য যথেষ্ট নয়। তীব্র রোগ বলতে এখানে অ্যাকিউট ডিজিজকে বোঝানো হয়েছে, যে যদি আমরা দুরারোগ্য রোগ, দীর্ঘস্থায়ী রোগগুলোকে সারাতে চাই তাহলে একটা নীতিতে আমাদের অবতীর্ণ হতে হবে। এই নীতিটি শুধু অ্যাকিউট ডিজিজের জন্য যথেষ্ট নয়। এই ব্যাখ্যায় আমরা দেখি হ্যানিম্যান এখানে এক গভীর সত্য তুলে ধরেছেন। তিনি বলেন, অ্যাকিউট ডিজিজ তথা তীব্র সাময়িক রোগ যেমন সাধারণ সর্দি, জ্বর, ঠান্ডা, কাশি, এগুলো সাধারণত এমনি সেরে যায়। কিন্তু ক্রনিক রোগ যেমন স্কিন ডিজিজ, হরমোনের সমস্যা, বাত, ডায়াবেটিক্স, অটো ইমিউন ডিসঅর্ডার এবং টিউমার, আর্থারাইটিস সহ বিভিন্ন জটিল এবং কঠিন রোগ সারাতে হলে ভিন্ন ধরনের চিকিৎসা নীতি দরকার। অর্থাৎ হ্যানিম্যান বুঝে গিয়েছেন, এক কথায় লক্ষণ দেখে ওষুধ দিলেই ক্রনিক রোগ কাজ হয় না, বরং রোগের ভিতরকার কারণ মায়াজাম দূর করতে হয়। আচ্ছা, আমরা এখান থেকে কি শিক্ষা নিলাম? হ্যানিম্যান আমাদেরকে বলছেন শুধু উপসর্গ, বাহ্যিক উপসর্গ নয়, রোগের আদি প্রকৃতি ও কারণ মূল রূপ বুঝতে না পারলে ক্রনিক রোগ ভালো হবে না। তার মানে
বাহ্যিক উপসর্গ নয়। যেমন আমাদের শরীরে রোগ হয়, রোগে কি কি প্রকাশ পায়? আসিল, টিউমার, আপ, ফুসফাসে চুলকানি, দাউদ, একজিমা, কত রকমের আমাদের শরীরের কিছু উপসর্গ দেখা দেয়। হাই টেম্পারেচার, তাপমাত্রা বৃদ্ধি, ব্লাড সুগার বৃদ্ধি, বিভিন্ন ধরনের অবস্থা আমরা কি আমাদের দেখি। এখানে এলাম, হ্যানিম্যান আমাদের বলছেন শুধু বাইরের উপসর্গ নয়, রোগের আদি প্রকৃতি কারণ মূল বুঝতে না পারলে অনেক রোগ ভালো হবে না। তার মানে এই যে আমাদের শরীরের ব্যাকগ্রাউন্ডে, আমাদের শরীরের অভ্যন্তর থেকে বাইরের দিকে কিছু লক্ষণ প্রকাশ পায়। টিউমার, ক্ষত, একজিমা, ক্যান্সার, বিভিন্ন ধরনের রোগ আমাদের শরীরের ভিতর থেকে বাইরের দিকে প্রকাশ পায়। একবার খেয়াল করছেন টিউমারের মূলে কি আছে? এই যে শরীরে টিউমারটা হয়, এই টিউমারটা কেন হয়? টিউমারটা হওয়ার পিছনের কারণটা কি? টিউমারটা কি এমনি এমনি হয়? এর পিছনে কি কোনো কারণ নাই? হ্যানিম্যান এই পিছনের কারণ অনুসন্ধান করতে বলেছেন। হ্যানিম্যান পিছনের এই কারণ অনুসন্ধান করতে বলেছেন। ক্যান্সার, একটা মানুষের ক্যান্সার হলো কেন হলো? একটা মানুষের সামান্য একটা আসিড হলো, একটা ব্রণ হলো, এক্সিমা হলো, এটা কেন হলো? একটা সাধারণ একটা প্রশ্ন, এটা কেন হয় শরীরে? এই আসিল, টিউমার, ক্যান্সারকে কে ফোকাস করছে? পিছন থেকে কে এদেরকে প্রকাশ করার জন্য অর্থ, শ্রম, শক্তি যোগাচ্ছে? কে এই শক্তিদাতা? কে এই প্রকাশদাতা? হ্যানিম্যান এই জায়গাটাকেই মূল ভিত স্থাপন করলেন, একটা নাম দিলেন মায়াজাম। এই মায়াজামেটিক অবস্থাকে জানতে হবে, বুঝতে হবে। হ্যানিম্যান দৃঢ়কণ্ঠে বললেন যে আমাদেরকে মায়াজামকে চিনতে হবে। আমাদেরকে প্রতিটা রোগের পিছনে যে মায়াজাম কলকাঠি নাড়ে, সেই মায়াজামকে আমাদেরকে হিট করতে হবে। যদি আমরা ওই মায়াজামকে হিট করতে পারি তাহলে আমরা রোগকে আরোগ্য করতে পারবো। কিন্তু দেখেন, আফসোস এবং পরিতাপের বিষয়, বর্তমান বাংলাদেশে আমাদের চিকিৎসক মহল ম্যাটেরিয়া মেডিকা পড়ায়, শুধু সিমটোমোলজি পড়ায়। কতজন ডাক্তার প্রতিটা সিমটমকে মায়াজামের আলোকে বিশ্লেষণ করে আমাদের শেখায়। হাতে কোনো কিছু ডাক্তার আছেন, ডাক্তার আশরাফুল হক, ডাক্তার অমরনাথ চক্রবর্তী, ডাক্তার কুণাল ভট্টাচার্য, এরকম কিছু ডাক্তার আছেন, তারা আমাদেরকে মায়াজামেটিকের আলোকেই একটা মেডিসিনকে পড়ায়, একটা রোগকে চেনায়। কিন্তু অধিকাংশ শিক্ষকগণ আমাদেরকে এগুলো শেখায় না। কিন্তু হ্যানিম্যান আমাদেরকে এই জায়গাটাই বেসিক ভাবে শিক্ষা গ্রহণের জন্য রিকোয়েস্ট বা অনুরোধ করছে। কারণ হ্যানিম্যান নিজেও এই পেশায় ব্যর্থ হয়েছেন। শুধু আপনি আমি যে ব্যর্থ হচ্ছি তা নয়, এখানে হ্যানিম্যান নিজেও ব্যর্থ হয়েছে। ব্যর্থতার ফলে, ব্যর্থতাকে সফলতায় পর্যবসিত করার ফলেই তো মায়াজামের সৃষ্টি। কারণ হ্যানিম্যান প্রতিটা রোগের পিছনে কি আছে তাকে চিহ্নিত করতে পেরেছে। তদরূপভাবে আমাদেরকেও প্রতিটা রোগের পিছনে কি আছে, কোন মায়াজাম আছে, কোন মায়াজামের প্রকৃত চিত্র বর্তমান এই অবস্থায় আছে, কোন মায়াজাম শরীরের মধ্যে অ্যাক্টিভ আছে যার ফলে তার শরীরে আসিড হয়েছে, তার শরীরে টিউমার হয়েছে, কোন মায়াজাম তার শরীরের পিছনে আছে আর সেই শক্তি যোগাচ্ছে যার ফলে তার ক্যান্সার হয়েছে, টিবি হয়েছে, অ্যাসমা, শ্বাসকষ্ট হয়েছে। আমাদেরকে এগুলোকে চিনতে হবে। যখন আমরা এগুলোকে চিনতে পারবো তখন আমরা আমাদের রোগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো এবং একটা রোগীকে সার্বিকভাবে রিলিফ দিতে পারবো। প্রকৃতভাবে হিলিংয়ের আরোগ্য নীতি অনুসারে তাকে আমরা কি করতে পারবো? সাফারিং করতে পারবো, সুস্থ করতে পারবো। তো বন্ধুরা, অডিওটা অনেক বড় হতে পারে, এই জন্য আমরা এই 1 থেকে 3 পর্যন্ত সূত্রই এখানেই আলোচনা করলাম। ইনশাল্লাহ পরবর্তী সূত্রগুলো ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব।
আমার ভুলগুলো কমেন্টের মাধ্যমে তুলে ধরার জন্য সবাইকে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।